স্ট্রেট করে স্কুলে আসার পর কিছু কিছু মেজে করে। আজকে তো আমি চুল স্ট্রেট করে প্রথমবার স্কুলে এসেছি। আজকে সবাই খালি আমার চুলের দিকেই তাকাবে আর আমার দিকেই তাকাবে। সবাইকে এবার চুলটাতে বারবার করে হাত দিয়ে দিয়ে বোঝাতে হবে যে আমি চুলটা স্ট্রেট করেছি। কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো কেউ আমাকে জিজ্ঞেস করতে আসলো না কেন যে আমি চুল স্ট্রেট করেছি নাকি কত টাকা পড়েছে। আরে বাবা, এত টাকা খরচ করে চুল স্ট্রেট করেছি, এখনো কেউ জিজ্ঞেস করতে কেন আসছে না? আই থিঙ্ক সবাই আমাকে দেখে হিংসে করছে। কি রে, দেখি চুল স্ট্রেট করেছিস নাকি? হ্যাঁ রে, এই তো পরশুদিনই চুল স্ট্রেট করে আসলাম। বাহ, তা কত পড়লো? কত পড়লো? পুরো ৬,০০০ টাকা পড়েছে। আরে তুই চুল স্ট্রেট করেছিস নাকি? হ্যাঁ, চুল স্ট্রেট করেছি তো, পুরো ৬,০০০ টাকা পড়েছে। এই তো আস্তে আস্তে সবার নজর আমার দিকেই আসছে, এইভাবেই চালিয়ে যেতে হবে অ্যাক্টিংটা। এই মন, আমার পেনটা পড়ে গেল, একটু উঠিয়ে দে না। ও মা, না না, পেন নেওয়ার জন্য আমি নিচে ঝুঁকতে পারবো না। সরি রে, তুই জানিস না আমি চুল স্ট্রেট করে এসেছি পরশুদিন, আর আমার একদম এগুলো করা বারণ আছে। এই চল সবাই মিলে খেলতে যাই। না না, কি করছিস? আমি একদম খেলতে যেতে পারবো না। তোরা জানিস না আমি চুল স্ট্রেট করেছি, আমার চুলে একদম ধুলোবালি লাগানো যাবে না। এই স্যার আজকে পরীক্ষা নেবে, চ গিয়ে পিছন বেঞ্চে বসি। ও মা, না না, পেছন বেঞ্চে তো ফ্যান নেই। পেছন বেঞ্চে গেলেই আমার প্রচুর গরম লাগবে, আর এই গরমে আমার চুলটা যদি ঘেমে যায় না তাহলে চুলটা পুরো খারাপ হয়ে যাবে। আমি স্ট্রেট করেছি, চুল ঘামানো একদম যাবে না। আমি ফ্যানের তলাতেই বসবো, আমি যাবো না, তুই যা। এই মন, আমাকে একটা পেন দে না রে। সরি রে, আমি না পেনও দিতে পারবো না। আসলে আমি চুল স্ট্রেট করেছি তো, তাই আমার কাউকে পেন দেওয়া বারণ আছে। চুল স্ট্রেট করার পর কত কিছু মেনটেন করতে হয়, ওরা আর কি জানবে সেসব।